বাবুর্চি রেসিপিতে বিয়েবাড়ির স্টাইলে মজাদার একটা বিফ কোরমার রেসিপি শেয়ার করছি। একই রেসিপিতে আপনারা বিফের বদলে খাসির মাংস দিয়েও এই কোরমাটা তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো রান্নার রেগুলার তেল। যখনই তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম ব্যবহার করছি। পরবর্তীতে এখানে আমি পেঁয়াজ বাটা অ্যাড করব। এখন পেঁয়াজটাকে আমি সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখনই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো আছে। এখন এটাকেও আমি একটু সামান্য নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে পেস্ট করে নিবেন। দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখন এটাকেও আমি সামান্য একটু কষিয়ে নিচ্ছি যাতে করে এর কাঁচা ভাবটা দূর হয়ে যায়। থেকে 2 মিনিট সময় নিয়ে আমি মিডিয়াম হিটে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। যখনই এর মধ্যে একটু কাঁচা ভাবটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাজু বাদাম বাটা। কাজু বাদামটাকে কিন্তু আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কোনো দানা দানা অংশ নেই। বাদামটা দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একসাথে সবগুলো মশলা যাতে একত্রে মিশে যায়। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এভাবেই আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচের মতো দিচ্ছি গরম মশলার গুঁড়া। আমি যেহেতু এর কালারটা সাদা রাখবো সেজন্য মশলার পরিমাণটা খুবই সামান্য ব্যবহার করছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন সবগুলো উপকরণকে একসাথে আমি এভাবেই কষিয়ে নিব 10 থেকে 12 মিনিট সময় নিয়ে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন আর অনবরত নেড়েচেড়ে এটাকে কষাবেন যাতে করে মশলাটা পুড়ে না যায়। এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন, তবে মশলার কালারটা সুন্দর রাখার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। এভাবে এটাকে আমি 10 থেকে 12 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টলি কষানো হয়েছে আর এটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। যখনই এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে মোটামুটি 1.5 কেজির মতো গরুর মাংস আছে। আপনারা আপনাদের কতটুকু প্রয়োজন সে অনুযায়ী গরুর মাংস দিয়ে এটা রান্না করতে পারেন। মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন মশলার সাথে মাংসটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু ভালো করে মেশাবেন যাতে করে মশলাটা মাংসের সাথে মিশে যায়। আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এভাবেই রান্না করব মিডিয়াম টু হাই হিটে। 15 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটাতে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এক্সট্রা করে কোনো পানি দেইনি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই। টক দইটা দেওয়ার ফলে মাংসটা যেমন তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং মাংসটা অনেক বেশি জুসি আর টেন্ডার হবে। আর এ পর্যায়ে মাংসটা অ্যাড করলে পরবর্তীতে এটা থেকে অনেকটা পানি বের হবে। আর এই পানিটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। আধা ঘন্টা পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর যে পানিটা উঠেছিল সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে আর এটা কষানো হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু এক্সট্রা করে এর মধ্যে কোনো পানি অ্যাড করিনি। আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাড করে নিতে পারেন। আমি একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে আমি 10-12টা কিশমিশ আর 1 চা চামচের মতো পোস্তদানা বাটা অ্যাড করছি। আমি দুটাকে একসাথেই বেটে নিয়েছি। আপনারা চাইলে মশলাটা কষানোর সময় এটা অ্যাড করতে পারেন। আমি স্কিপ করে গিয়েছি। এ পর্যায়ে এটাকে অ্যাড করে দিয়েছি। এতে করে কোরমার যে টেস্টটা সেটা অনেক গুণ বেড়ে যায়। এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পানি। এখানে আমার টোটাল 3 কাপের মতো পানি লাগবে। আপনাদের কম বেশি লাগতে পারে। আপনারা যদি ঝোলটাকে একটু পাতলা রাখতে চান সে পর্যায়ে এখানে পানিটা একটু বাড়িয়ে ব্যবহার করতে পারেন। আর চাইলে পানির বদলে কিন্তু সম্পূর্ণ লিকুইড দুধ দিয়েও এটা রান্না করতে পারেন। এতে করে কোরমার টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। এখন পানিটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি নেড়েচেড়ে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে থাকবে।
অলমোস্ট ১ ঘন্টা পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে এখানে আমি আরও ১ কাপের মতো পানি অ্যাড করেছিলাম মাংসটাকে প্রপারলি সিদ্ধ করার জন্য। এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু টোটালি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এখানে অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। দিচ্ছি ১ টেবিল চামচের মতো হুইপ ক্রিম। হুইপ ক্রিম না থাকলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। দিচ্ছি কিছু কাঁচামরিচ, কিশমিশ আর আলু বোখরা। আধা চা চামচের মতো দিচ্ছি কেওড়া জল। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিবেন। এই উপকরণগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করবেন যদি আপনারা বিয়েবাড়ির টেস্টটা প্রপারলি বাসায় পেতে চান। বাবুর্চিরা এই উপকরণগুলো অবশ্যই ইউজ করে। সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে এখন এটাকে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি দমে রেখে দেবো আরও ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর আমি এটাকে পরিবেশন করছি। আপনারা পোলাও, বিরিয়ানি যেকোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। আর এর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। ট্রাস্ট মি, এভাবে একবার বাসায় বিফ কোরমা রান্না করে দেখবেন, একদম বিয়েবাড়ির বাবুর্চির স্টাইলে হবে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বাই বাই।